ছুটির দিনগুলোতে সময়টা কীভাবে দূর করে এগিয়ে চলে বোঝা বড় মুশকিল। আজকে সব কাজকর্মে দেরি হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরাও দুজনে খুব ভালো আছি। আমার একটি ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, সকাল যখন বাজে 10টা তখন আর কি ঘুম ভাঙে দুজনের। তো যাই হোক, ঝটাপট ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে একেবারে স্নান করে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার করতে। এখন বাজে প্রায় 11:30 মতো। ও গেছিলো বাজারের থেকেও চলে এসেছি। এদিকে আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। রুটি করার পরে যেহেতু গ্যাসটা খুবই নোংরা হয়ে থাকে তার জন্য আমি ওইভাবেই মুছে নিচ্ছিলাম। রুটি কিন্তু করা কমপ্লিট হয়নি, তাও এইভাবেই মুছে নিই। কে কে এরকম করো আমাকে জানিও। তারপরে সকালবেলা দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি একসাথেই ও আসার পরে। তারপরে দুপুরে রাতে সব কিছু গুছিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, আর ও আমার একটু হেল্প করে দিচ্ছিল। আর ওর মাথায় না এরকম একটু মাসাজ করে দিলে ওর খুব ভালো লাগে, তাই যখনও বাড়ি থাকে তখনও করে দিই। আর আজকে হচ্ছে ও বাড়িতে, ওর ছুটির দিন, আর ওর পছন্দের রান্না বিরিয়ানি হবে না এটা কি হয়? আসলে ও শুধু ওর পছন্দ না, আমারও খুবই পছন্দ বিরিয়ানিটা। আর প্রায় প্রত্যেক সপ্তাহে বলা যায় হয়, খুব রেয়ারলি যেদিন বিরিয়ানি হয় না। তো যাই হোক, এদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। আর ও গেছিলো সেলুনের থেকে ফেরার সময় আমার জন্য একটা ডাব নিয়ে এসে বলছে ডাব খেলে নাকি সুন্দর হয়ে যাব আরও বেশি, তাই। আর এখানে না ডাবটা খুব অনেকটাই সস্তায় পাওয়া যায়, তার জন্য প্রায়ই খাওয়া হয়। দেন ও স্নান করে চলে আসে। তারপরে দুপুরের আমরা খাবার রেডি করে নিয়েছি। আর বিরিয়ানিটার সাথে না ওই ধনিয়া পাতার চাটনিটা খেতে খুবই ভালো লাগে, যেটা বিরিয়ানি বানালেই আমি সবসময় বানাই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা সিনেমা দেখছিলাম। সিনেমাটা 3 ঘন্টার, কিন্তু আমাদের দেখতে 5 ঘন্টা লেগে গেছিলো, এত পরিমাণে নেটওয়ার্ক ইস্যু ছিল। তারপরে যাই হোক, সিনেমা দেখতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, আর রাতে যেহেতু রান্নাও ছিল না, দুপুরের খাবার সব বেঁচে গিয়েছিলো, রাত্রে এটাই খেয়ে আজকের ডিনার কমপ্লিট করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড নাইট সবাইকে।